একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বিডি ইসলামিক এমটিভি সর্বদা ইসলাম প্রচারে নিয়োজিত। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقد جاء في الحديث عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما الحق الوالدين هما جنتك ونارك. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর
রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দবি সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সত সকলই হবে তোমার পথ রে মন আমার কেন বান্ধ দালান ঘর আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जहाने मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت जमीع صالح صلوا عليه ঐতিহ্যবাহী মোহনপুর উত্তরপাড়া ফোরকানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আজকের এই ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুস সালাম মেম্বার সাহেব মোহনপুর ৯ নং ওয়ার্ড, আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ আলী আকবর মৌলভী সাহেব মোহনপুর, আজকের মাহফিলের প্রধান তাফসিরকারক আপনার আমার অনেকেরই পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের অনেকেরই শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব আল্লাহ হযরত মাওলানা আনম মাইনুদ্দিন শেরেজি সাহেব, প্রিন্সিপাল মোহাম্মদিয়া আরাবিয়া ফাজিল মাদ্রাসা ঢাকা, আজকের মাহফিলের ওয়াজিনে কেরাম জনাব আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, আরবি প্রভাষক, তিরচর আতিকিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, আজকের মাহফিলের বিশিষ্ট ওয়াইজ জনাব আলহাজ হযরত মাওলানা শাহজালাল সাহেব,
শিক্ষক, মোহনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের আরও ওয়াজ করেছেন আমার একেবারেই বন্ধুমহ, আমার অন্তরের অন্তঃস্থলের মোহাব্বতের মানুষ জনাব হযরত মাওলানা আব্দুল মতিন ফরাজি সাহেব, অধ্যয়নরত দামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিন ইজাম, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা শ্রোতা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সকলের প্রতি আমি আবারও আন্তরিক সালাম পেশ করছি। সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম শুকর গুজার করছি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহামনিব আমাদেরকে এই কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানের জন্য কবুল করেছেন। সমস্ত দয়া কার? আরো জোরে বলেন কার? এই জন্য আমরা সকলেই মনিবের দেওয়া জবান দিয়ে, আল্লাহর শিখানো ভাষা দিয়ে সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না লস? অবশ্যই। কার? আমাদের। কার? আমাদের। আর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নেয়ামত বাড়িয়ে দিবেন, কম না বেশি? এই ওয়াদা কার? আল্লাহ পাকের। তা আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। রাজি আছেন? জি ইনশাআল্লাহ। এবং তার পাশাপাশি দুরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির কাণ্ডারি, মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, ওই নবীর উপরে শ্রদ্ধা ভরে দুরুদ পড়ছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ভাইয়েরা, আমরা আমাদের মূল বক্তব্য চলে যে আপনারা জানেন সারা পৃথিবীতে নয়, বিশেষ করে বাংলাদেশ একটা ভূখণ্ড যেখানে শীতের মৌসুমে তাফসির মাহফিলের একটা অরাজকতা থাকে, ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশ জুড়ে তাফসির মাহফিল হচ্ছে। এই তাফসির মাহফিল যে হচ্ছে তাতে করে আপনারা খুশি না বেজা? কম না বেশি? আবার কিছু কিছু মানুষ আছে এই তাফসির মাহফিলের বিরোধিতা করে, আছে না নাই? আছে। আসলে দেখেন, অনেকের নানান মানুষের নানান মত, যে তাফসির মাহফিল করে কি লাভ? আপনারা জানলে হয়তো খুশি হবেন। এই তাফসির মাহফিল করার কারণে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিছু কিছু মানুষ যারা ইসলামের গ্রাম, ইসলামের ছত্রছায়া যারা আসতে পারে নাই, যাদের ভাগ্যে জোটে নাই, কিন্তু তাফসির করার কারণে এই বাংলাদেশে বিভিন্ন জেলায় অনেক হিন্দু, অনেক খ্রিস্টান, মুসলমান হচ্ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাকে আপনারা, এটা আমাদের খুশির বিষয় না? অবশ্যই খুশির বিষয়। তো যাই হোক ভাইয়েরা আমার, আমরা আমাদের মূল আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সর্বাবস্থায় আমরা ইবাদত করব কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় ইরশাদ করেছেন। তা আমি চেষ্টা করব আমার নির্দিষ্ট সময়ের ভিতরে কিছু আলোচনা করার জন্য। কোরআন হাদিসের আঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয়, যাতে করে এই কথাগুলোর দ্বারা আমি সহ আপনারা যারা এসেছেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে যেন জেনে বুঝে আমল করতে পারে। বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়েছে, এখন তো আর মানুষের বানানো কিচ্ছা আর চলে না। চলে নাকি? গল্প গুজবের দিন শেষ। কোরআন হাদিসের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা?
গল্প গুজব কিচ্ছা কাহিনী এগুলা মানুষ সচেতন, এখন মানুষ বোঝে তার আলোচনাটা কিভাবে হচ্ছে এবং তার আলোচনার ওয়েট কত, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, কোরআনুল কারীম চিরটা কাল ধরে, আবহামান কাল ধরে মানুষের মনকে জয় করেছে, মানুষের মনকে আকৃষ্ট করেছে। এই কোরআনের ভাষা, এই কোরআনের সৌন্দর্য, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস, এর যে গতিময় ছন্দ চিরটা কাল ধরে মানুষের মন জয় করেছে। কারণ যুগ যুগ ধরে এই কোরআন আজ থেকে 1500 বছর আগে যে অবস্থায় ছিল এখনো পর্যন্ত সেই কোরআন একই অবস্থায় আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে এমন কোনো বাবার শক্তি নাই যে কোরআনের মধ্যে কোনো কিছু সংযোজন করতে পারে আবার কিছু বিয়োজন করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কোনো সংযোজন করার বিষয় নাই, কোনো বিয়োজন করার বিষয় নাই। কোরআন থেকে কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। এই কোরআন যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, এই কোরআনের ছত্র ছায়ায় মানুষ থেকে শুরু করে পক্ষীকুল, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা পাতা সহ এই কোরআনের ভিতরে অনেক মানুষ এই কোরআনের তেলাওয়াত শুনে, এই কোরআনের তেলাওয়াত শুনে পর্যন্ত ইসলামের বাণী শুনে তারা কোরআনের ছত্র ছায়ায় ইসলামের সুশীতল ছায়া তলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনটা হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনটা তার নিজস্ব ভাষা দিয়া এই কোরআনটা তেলাওয়াত করতেছিলেন। কিছুক্ষণ পরে সেই কোরআনের আয়াতের তেলাওয়াতের আওয়াজ শুনে উপস্থিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেছিলেন তখন ওই জায়গায় উপস্থিত হয়ে গেলেন একটা জাতি, যে জাতিটা হলো জিন জাতি। কি জাতি? জিন জাতি। আপনারা জানেন এই পৃথিবীতে মানুষ এবং জিন দুইটার জাতির হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করাই দিতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। রব্বুল আলামিন যখন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন তখন জিনেরা ওই জায়গায় উপস্থিত ছিল। উপস্থিত থাকা অবস্থায় রাসূলের নিঃসৃত জবান থেকে ওই সব জিনেরা জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। রাসূল যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছেন ওই জিনেরা নিশ্চুপ হয়ে চুপ করে বিশ্বনবীর নিঃসৃত জবান থেকে কোরআন তেলাওয়াত শুনেছে। কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার তেলাওয়াত সমাপ্ত করলেন, শেষ করলেন, শেষ করার পরে বিশ্বনবীর কাছে ওই জেনারা বলতেছে, হুজুর আমরা তো যুগ যুগ ধরে অনেক কিছু শুনেছি, কারণ মানুষের চাইতে হায়াত বেশি পায় কারা বলেন? জিন জাতি হায়াত অনেক বেশি পায়, 500 বছর, 1000 বছর, 1000 বছর, অনেক বছর হায়াত পায়। কিন্তু তারা বলতেছে, হুজুর আমরা তো আপনার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছিল হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছিল কোন কিতাব বলেন তো দেখি? কোন কিতাব? আপনারা জানেন না বোধ হয়। ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল কোন কিতাব? ইনজিল। কোন কিতাব? ইনজিল। হযরতে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত, হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নাজিল হয়েছিল। তারা ঘোষণা দিচ্ছে, হুজুর আমরা তো অনেক কিতাবে শুনেছি, কিন্তু আজকে আপনার মুখ থেকে একটা আশ্চর্য ধরনের গ্রন্থ আমাদের জীবনে এরকম তেলাওয়াত আর শুনি নাই। কোন সুবহানাল্লাহ। তারা বলতেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার,
এখনো কোরআন আছে। এই কোরআন যারাই শুনবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আপনারা কোরআন শুনতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। ভাইরা আমার, বিশ্বাস করেন কোরআনের আলোচনা যদি শুনেন, কোরআন যদি শোনেন, তাফসিরুল কোরআন মাহফিল যদি শোনেন, আপনার ইমানটা যেরকম আছে তার চাইতে ডবল গুণে দ্বিগুণ হয়ে ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جركن الله أكبر الله رب العالمين বলছেন إنما المؤمنون الذين إذا ذكر الله যারা ইন্নাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যে জায়গার মধ্যে আল্লাহর স্মরণ হয়। কার স্মরণ হয়? এই তাফসীর, এই কথার অর্থ বোঝেন। জুকির আল্লাহ, এই জুকির আল্লাহ বলতে কি শুধু আল্লাহ আল্লাহ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বোঝায়? না, এই জিকির জুকির আল্লাহ, আল্লাহর স্মরণ বলতে নামাজ, কোরআন তেলাওয়াত, তাফসীর মাহফিল সহ, অর্থাৎ যেটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ইবাদতের অন্তর্ভুক্ত, এটাই জুকির আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আর যারা নাকি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহ তাদের ঈমানটা বাড়িয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মানুষের ঈমান সর্বাবস্থায় এক থাকে না, মানুষের ঈমানটা বাড়ে এবং করে। জোরে কোন আল্লাহু আকবার। বুঝেন নাই কথা? আমাদের দেহে যে ঈমান আছে, সবচাইতে শ্রেষ্ঠ দৌলত যে ঈমান নামক বস্তুটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই ঈমানটা কিন্তু সর্বাবস্থায় এক থাকে না। থাকে নাকি? সব সময় এক থাকে না। কিছু কিছু সময় ঈমানের পাওয়ার বেড়ে যায়, আবার কিছু কিছু সময় ঈমানের পাওয়ার, ঈমান কমে যায়, ডাউন ল হয় এবং আপ হয়। কোন সময় ল হয়, কোন সময় বাড়ে, এটা জানার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, এখন যারা বসে আছেন, আপনাদের ঈমানটা এখন বাড়া অবস্থায় আছে না কম অবস্থায় আছে? বাড়া অবস্থায় আছে, স্বাভাবিক। যখন আপনার আল্লাহর ইবাদত করবেন, যখন আল্লাহর তাবেদারি দাসত্ব গোলামি করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমান বাড়িয়ে দিবে। এজন্য আমরা ঈমান বাড়াতে চাই না কমাতে চাই? কি করতে চাই? যারা দোকানে বসে আছে তাদের ঈমান কি ল না আপ? ল। এজন্য বন্ধুরা আমার, আমরা চেষ্টা করব সব সময় আল্লাহর তাবেদারি গোলামিতে থাকার জন্য। আমাদের একটা মুহূর্ত যেন অবহেলায় না কেটে যায়। ঠিক কিনা বলেন? অবহেলায় যদি কেটে যায়, মানুষের সময় কতভাবে যে অবহেলায় কেটে যায় সেটা কল্পনাও করা যায় না। আমরা গপগুজারি, কিচ্ছা কাহিনীতে, নিজের যে কোনো বাজে কাজে আমরা সব সময় লিপ্ত থাকি। আজকে ভালো কাজে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? ভালো কাজে খুঁজে পাওয়া যায় না। এজন্য ভাইরা আমার, কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরা আল আসর। কি সূরা? আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। এখানে মুফাসসিরিনে কেরাম, মাইকের আওয়াজ, মুফাসসিরিনে কেরাম ওয়াল আসরের তিনটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াল আসর বলতে সময়ের কসম করা হয়েছে। দুই নম্বরে বলেন যে আমরা যে নামাজ পড়ি সলাতুল আসর, এই সলাতুল আসরের কসম করা হয়েছে। এখানে তাফসির ইবনে কাবির, আপনারা তাফসির পড়েন?
তাফসির গ্রন্থের ভিতরে একটা তাফসির গ্রন্থ আছে, যে কিতাবটার নাম হলো তাফসির ইবনে কাবির। নাম কি? তাফসির ইবনে কাবির। ওই কিতাবের লেখক হলো আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই। তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে ওয়াল আসরের ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন, সময়ের কসম কেন খাইলেন। আসলে দেখেন, আমরা মনে করি আমাদের কাছে টাকা পয়সা, ধন দৌলত এগুলাই দামি। জোরে বলেন ঠিক কিনা? এগুলারে বড় মনে করি, কিন্তু সময় যে কত দামি জিনিস। ভ্যালু অফ টাইম, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই যে আমরা কালটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংলিশে বলা হয় প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আরবিতে বলা হয় মাজি, মুস্তাকবেল, হাল। বিশ্বাস করেন, তাফসিরের মধ্যে আসছে যে বর্তমান বলতে কোনো সময় নাই। কি নাই? বর্তমান বলতে কোনো সময়। এই যে আমি পেছনে কথা বললাম, এটা কিন্তু কি হয়ে গেছে? বর্তমান হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, সময় কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, সময় কিন্তু বসে নাই। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই ওয়াল আসরের ব্যাখ্যা, তিনি পেরেশান হয়ে গেছেন কিভাবে এটার ব্যাখ্যা। আল্লাহ পাক কেন সময়ের কসম খাইলেন? তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে তখন এক বরফ বিক্রেতা, কি বিক্রেতা? বরফ বিক্রি করে না বাজারে। কেন? যে আপনারা পচনশীল জিনিসকে রক্ষা করার জন্য বরফ দিয়ে কি করে টিকাইয়া। আমার কথা কি আপনারা বোঝেন? বরফ বিক্রেতা তিনি বাজারের মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন, চিৎকার করতেছেন, তোমরা কে আছো? আমার ব্যবসার মূলধন নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা আমার এই পণ্যটাকে কিনে আমার ব্যবসাটাকে তুমি লস থেকে আমাদেরকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি এভাবে চিৎকার করতেছেন। তখন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তিনি বুঝে গেলেন, হায় রে, আল্লাহ পাক কেন সময়ের কসম খাইলেন। বরফ বিক্রেতা চিৎকার করতেছে যে তার ব্যবসার মূলধন, ব্যবসার হাতিয়ার, ব্যবসা লস হয়ে যাচ্ছে। তিনি কাঁদতেছে যে তোমরা আমাকে সেই ব্যবসা থেকে, আমার ব্যবসাটা যেন লস না হয়, আমাকে বাঁচাও। জোরে কোন আল্লাহু আকবার। তখন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তিনি বুঝে গেলেন, হায় রে, আমার দেহে যে একটা দেহ আছে, প্রাণ আছে, আমার জীবন থেকে তো আমার হায়াতগুলা বরফের মতো গলে যাচ্ছে। কোন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? যে বরফের মতো আমাদের হায়াতগুলা গলে যাচ্ছে। এই জন্য ভাইরা আমার, সময়ের গণ্ডি পেরিয়ে যাচ্ছে, সময় কিন্তু বসে নাই। কিন্তু আমরা অবহেলায় বিভিন্নভাবে আমাদের সময়গুলো অপচয় করে ফেলতেছি, কিন্তু সেদিকে আমাদের কোনো নজর নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে নাকি নজর? এখন দেখেন কত মানুষ সে মনে করতেছে আমি অনেক দিন বাঁচবো, বাঁচলে পরে নামাজ পড়বো, জোয়া খেলে, মদ খায়, দোকানে বসে থাকে, আড্ডা করে। এরকম ধরনের অনেক আজে বাজে লোক সমাজের মধ্যে আছে না নাই?